इंडिया प्राइवेट लिमिटेड आज 23/5/2024 আমাদের এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় পোস্টের জন্য টোটাল 9 জন জয়েন করেছে। তার মধ্যে ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 6 জনকে, আর বাকি 3 জন যারা আছে তারা অলরেডি আমাদের ডিপার্টমেন্টে চলে গেছে। তারা আমাদের যারা পুরনো ছেলেরা কাজ করছে তাদের সঙ্গে তারা যে ডাইরেক্ট জয়েন করবে, তাদের ফিডব্যাক ভিডিও আমাদের অলরেডি পেয়ে যাব, মানে জয়েন করার যে ভিডিও। তো আমাদের এই ভিডিও করা হয় তার কারণটা তোমরা সব জানো তো, কেন করা হয়, কেন বলো তো? তার কারণ হচ্ছে এটাই যে পিএমএলএস কোম্পানি সঠিক কথা বলে ছেলে নিচ্ছে কিনা, আর যাতে কোনো ভুল ধারণা ছেলেদের আমাদের প্রতি না হয় আর আমরা ছেলেদের প্রতি মিথ্যে বলতে না পারি, এটার জন্য ভিডিও বানানো হয়। পিএমএলএস কোম্পানির নামে কিন্তু টেন্ডার চলছে না। টেন্ডার কার নামে চলছে? আমাদের বিভিন্ন কোম্পানি এনজিও সংস্থা আছে, সেই কোম্পানির নামে টেন্ডার চলছে। কোথায় চলছে? গভর্নমেন্ট প্রজেক্ট, রেলের সাইডে টেন্ডার চলছে। কিসের ওপর টেন্ডার চলছে? বেডরোল সার্ভিস আর হাউসকিপিং সার্ভিসের ওপর। কোথায় কোথায় চলছে? আমাদের আলিপুরদুয়ার চলছে, কাটিয়ার ডিভিশনে চলছে, নিউ জলপাইগুড়িতে চলছে, এইদিকে বারাউনি ডিভিশন চলছে, এইদিকে ভুবনেশ্বর চলছে, বিশাখাপত্তনমে চলছে। বাট আমরা ছেলেকে সবার প্রথম রিক্রুট করি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারটা আমাদের ছেলেরা কাজ শেখে এবং পরবর্তীকালে ওই ছেলেগুলোই কেউ নিউ জলপাইগুড়ি, কেউ কাটিয়ার, কেউ ভুবনেশ্বর, কেউ বিশাখাপত্তনম চলে যায়। কিন্তু কাজটা আমরা আলিপুরদুয়ারে শেখাই। সবাই হয়তো ভাবে আলিপুরদুয়ারে ছেলে এত লাগে কেন? দেখো, ছেলে এই কারণে লাগে, কারণ সব ছেলে কাজের নয়, সব ছেলেই যে কাজ করবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের রিক্রুটমেন্ট যদি 9 জন হয়, দেখা যায় 9 জনের মধ্যে 4 জন কি 5 জন কাজ করছে, 4 জন ছেড়ে দেয়। আবার দেখা যায় 9 জন গেলে 9 জনই কাজ করে। আবার দেখা যায় যে ছেলে কাজ করছে তার বাড়িতে সমস্যা হচ্ছে, সে 2 মাস কাজ করে কাজ ছেড়ে যাচ্ছে। কেউ হয়তো কাজ করতে করতে ছুটি নিচ্ছে। ফলে আমাদের কিন্তু লোকের সমস্যা থাকে, সেই কারণেই আমাদের লোক রিক্রুট করতে হয়। এরকম কোনো ব্যাপার নেই যে আমরা এটা কোনো ভাওতাবাজি করছি। এরকমও ছেলে আছে। আমাদের আগের ব্যাচের কথা বলছি, এর আগে আমাদের সম্ভবত 13 তারিখে কাজ হয়েছিল, আমরা 8 জন ছেলে পাঠিয়েছিলাম। তার মধ্যে দেখা যাচ্ছে 4 জন কাজ করছে, 4 জন কাজ ছেড়ে দিয়েছে। কেন না? দেখা গেল কেউ হয়তো স্টেশন থেকেই হয়তো কাজ ছেড়ে পালিয়ে গেছে, কেউ হয়তো ডিউটি করতে করতে পালিয়ে গেছে। তাহলে তারা কাজের মেন্টালিটি নয়, আর যারা কাজ করছে দীর্ঘদিন করছে। ফলে আলিপুরদুয়ারে অনেক ছেলেই আমাদের গেছে, অনেক ছেলেই জয়েন করেছে, অনেক ছেলে আজও দীর্ঘদিন কাজ করছে, 5 মাস 6 মাস হয়ে গেল। আবার অনেক ছেলে কাজ ছেড়ে এসছে। কিন্তু তার জন্য কি দায়ী আমরা? তোমরা নিজেরাই বলো। তোমরা যদি আজকে কাজে লেগে কাজ না করো, তার দায় কি পিএমএলএস-এর? নিশ্চয়ই নয়। আমি তোমাকে পাই টু পাই সত্যি কথা বলেছি কিনা? তোমাদের মাইনে কত বলা আছে? 16,500 পিএফ-ইএসআই নিয়ে, কিন্তু হাতে কেটে কত পাবে? 15,000, মানে পার ডে 500 টাকা করে। যটা ডিউটি তত ইন্টু 500 টাকা। থাকার জায়গা কি বলেছি? তোমাদের ফ্রিতে দেওয়া হবে। খাওয়া দাওয়া কি বলেছি? 250 টাকার মধ্যে তোমরা যে রানিং ট্রেনে খাবার পেয়ে যাবে, যাওয়া আসা মিলিয়ে 250 টাকা, 3 বেলা করে খাবার বলা আছে তো? আচ্ছা, তোমাদের কি বলেছি? মাল চুরি হতে পারে, লস হতে পারে, লোকসান হতে পারে, বলেছি ইয়েস অর নো? বলা আছে তো যে অনেকের মাল চুরি হয়, যে কাজ বোঝে না, যে কাজ শিখে যায় তার হয় না। যদি চুরি হয়, যদি 4টে চাদর চুরি হয়, যদি 2টো কম্বল চুরি হয়, তার জন্য কি বলা আছে? যে আমাদের কোম্পানির ডিপার্টমেন্ট আছে, সেখানে তুমি রিপোর্ট করো, জানাও, আমরা সেই মালটাই কম পয়সাতে তোমাকে এনে দেবো, যাতে তোমাদের মাইনেতে বেশি টাকা কাটা না যায় এবং তোমরা মাইনেটা ঠিকঠাক পাও। বলা আছে তো যে বাই চান্স 4টে চাদর চুরি হলে 400 টাকা দিলে তোমাকে 4টে চাদর আমি আনিয়ে দেবো। তো সেটেলমেন্ট করে দিই, এরকম না যে তোমার মাল চুরি হয়ে যাবে বলে পুরো টাকা কেটে নেওয়া হবে। তার ব্যবস্থা করে দিয়েছি, বলেছি তো তোমাদিকে, সব কথা বলেছি তো। তারপরও কোনো ছেলে যদি কাজ ছেড়ে চলে যায় এবং সোশ্যাল মিডিয়াতে যে বলে আমাকে ফ্রড করেছে, আমার টাকা নিয়ে নিয়েছে, আমার ওই নিয়ে নিয়েছে, আমার সেই নিয়ে নিয়েছে, তার দায় কি পিএমএলএস-এর? তোমরা নিজেরাই বলো। আমরা সঠিক পথে সঠিক কথা বলে, সত্যি কথা বলে তোমাদেরকে কাজ দিচ্ছি।
এরকম অনেক ছেলে আছে, দু একটা ছেলে কাজছে, তারা কাজে জয়েনই করেনি। যেমন সৌরভ শর্মা বলে একটা ছেলে আছে বর্ধমান গুসকরা, বাকিবুল্লাহ বলে একটা ছেলে আছে। এই দু তিনটে ছেলে আজকে কাজ ছেড়ে চলেই গেছে, তারা কাজে জয়েন করেনি। কে কি বলেছে সেটা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় লিখছে। তাহলে বলো, আমি তো সত্যি কথা বলে কাজ দিচ্ছি তোমাকে। 10 থেকে 15 তারিখের মধ্যে মাইনের ডেট বলেছি তো 15 তারিখ ওভার হবে না। যা যা বলবো সেই কথাগুলো করতে পারে লেখা আছে। আমি প্রত্যেকটা সত্যি কথা বলে তোমাকে কাজ দিচ্ছি। এটা কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরি কি না প্রাইভেট চাকরি? প্রাইভেট চাকরি। আচ্ছা, এই চাকরি করার জন্য তোমাদের কাছে যে টাকা পয়সা নেওয়া হয়েছে, চাকরির জন্য টাকা পয়সা নেওয়া হয়েছে কি? চাকরি দেবার নাম করে কোনো টাকা চাওয়া হয়েছে কি? নেওয়া হয়নি। তোমাদের কাছে 1 মাসের মাইনে নেওয়া হয়েছে। সেই টাকাটা কি জন্য নেওয়া হয়েছে? আমাদের কিছু খরচ খরচা, আমাদের কিছু টিকিট, ড্রেসের খরচা, এবং তোমাদের যাতে কোনো কারণে কোনো ছেলে যদি কোনো ক্ষয়ক্ষতি করে যায় সেইখান থেকে আমরা ভর্তুকিটা দিতে পারি। সেটা কত? 15 থেকে 16,000 টাকা। কেউ 15 দিয়েছে, কেউ 16 দিয়েছে, এরকম ছেলেও আছে। কিন্তু সেটা কি চাকরি দেওয়ার নাম করে নিয়েছি? এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কোম্পানি খুলে বসে আছে, তোমরা সব সাক্ষী, তোমরা সব ফোনও করেছো। সেখানে কেউ বলেছে 40, কেউ বলেছে 28,000। মালদাতে কিছু কোম্পানি আছে, কেউ 30-40,000 টাকা চাইছে, কেউ 60,000 টাকা চাইছে, কেউ 70,000 টাকা চাইছে। এই চাকরির জন্য কোনো টাকা লাগে না, কোনো টাকা লাগে না। তোমাদেরকে বলা ছিল, আগে থেকেই বলেছিলাম, লাগে। এটা একটা নর্মাল প্রাইভেট চাকরি, তুমি সারা জীবন করতে পারো। টেন্ডার শুধু চেঞ্জ হয়, টেন্ডার চেঞ্জ হয়, তোমার কাজ থেকে যাবে। কোম্পানি চেঞ্জ হয়ে যাবে, আরেক কোম্পানি আসবে, তোমাদের কাজ থেকে যাবে। বা তোমরা চাইলে আমাদের যেখানে টেন্ডার থাকবে তোমরা এসে কাজে জয়েন করতে পারো, তোমাদের কাজ কোনোদিন যাবে না। ঠিক আছে? তো তোমাদেরকে সমস্ত সত্যি কথা বলে, সঠিক কথা বলে আমরা কোম্পানিতে নিচ্ছি। বা সোশ্যাল মিডিয়াতেও আমি ভাই বোনেদের বলবো যে আমরা ভাই কোনো ফ্রডিং কাজ করি না। যে সমস্ত কিছু ছেলে আছে সোশ্যাল মিডিয়ায় ভুলভাল লেখে, তারা হয়তো দেখো ভাই তারা কাজে জয়েন করেনি বা কাজ ছেড়ে পালিয়ে এসেছে, সেই রকম পার্সেন্ট আমাদের এখনও এরকম অনেক ছেলে আছে যারা কাজ করছে দীর্ঘদিন। আমরা তোমাকে সেই কথাগুলো বলেছি, তোমাদের প্রত্যেককে এই কথাগুলো বলেছি। তাহলে আমাদের মধ্যে যদি ফল্ট থাকতো তাহলে কি তোমাদিকে এইসব কথা বলতাম? আমরা বলতাম কি? তোমাদিকে সমস্ত সত্যি কথা বলে আমি কাজ দিচ্ছি। তাই আমি বলবো যে আমরা কোম্পানিতে কাউকে ডাকি না কাজে আসার জন্য। আমরা প্রত্যেককে বলি, ভাই দেখো, ভাবো, চিন্তা করো, তারপর আমার কোম্পানিতে এসো। প্রত্যেকে বলতে পারবে কাউকে জোর করে আমরা আসতে বলেছি? সবাই কিন্তু বারবার ফোন করেছো, তবে তোমাদেরকে আসতে বলেছি। পুলিশ ভেরিফিকেশান প্রসেস মেনটেন করেছি, সঠিক নিয়মে তোমাদেরকে কাজ দিয়েছি। তাই আমরা কাউকে এখানে জোর করে কাজে আসতে বলি না, সবাইকে ভাবনা চিন্তা করে আসতে বলি। আমাদের ছেলের অভাব হয় না, আমরা এমনই একটা কোম্পানি, এমনই একটা ব্র্যান্ড, আমাদের কাছে যে সমস্ত ছেলেরা কাজ করছে তারাই ছেলে দিচ্ছে। আমাদের ছেলে রোখা কেউ বন্ধ করতে পারবে না, আমাদের চতুর্দিক থেকে ছেলে আসে, কারণ আমরা ইমানদারিতে কাজ করি। এটাই আমাদের অহংকার। কে সোশ্যাল মিডিয়ায় কি লিখলো, কে বললো, এত কাজ কোথায় হয়, এত কাজ কোথায় দেখ, আমাদের কিচ্ছু এসে যায় না। আমরা ইমানদারিতে কাজ করছি, আর কোনো সেরকম টাকা পয়সাও নিচ্ছি না। একটা সিকিউরিটি গার্ডের কাজ করতে গেলে ভাই তোমাদের অভিজ্ঞতা আছে, ড্রেস অমুক টুমুক নিয়ে 6-7 হাজার টাকা নিয়ে নেয়, তাই তো? 7-8 হাজার টাকা চেয়ে বসে। একটা লেবারের কাজ করতে যাও, সেখানেও 1000 টাকা নিয়ে নিচ্ছে, বিভিন্ন প্লেসমেন্ট। আরে আমরা তো সঠিক নিয়মে কাজ দিচ্ছি, তোমাদের যেটুকু টাকা নিচ্ছি সেটা তোমাদের জন্যই লাগাচ্ছি। আর আমরা তার বিনিময়ে কি পাচ্ছি? কিছু কমিশন পাচ্ছি তোমরা কাজ করলে। তোমরা যদি পালিয়ে যাও আমাদের লোকসান। তো আমি এখন পরিচয় করে নেবো তোমাদের সাথে। বাবু, তোমার নাম কি? আচ্ছা, সৌরজ্যোতি ঘোষ। কোথা থেকে এসেছো? শিলিগুড়ি থেকে এসেছো। তুমি দীর্ঘদিন আমাদের এই ইউটিউব ফেসবুক চ্যানেল সম্ভবত ফলো করেছো, করে আজকে এসেছো। তোমার কাজ ভালো লেগেছে? তোমার নাম? গৌতম ঘোষ। কোথা থেকে এসেছো? মালদা থেকে এসেছো। তুমিও সেম প্রসেসে এসেছো। তোমার নাম? আনন্দ হীরা। কোথা থেকে এসেছো? 24 পরগনা হরিণঘাটা থেকে এসেছো। আচ্ছা, তোমার নাম? মিঠুন সিং। তুমি কোথা থেকে এসেছো? উত্তর দিনাজপুরের। কোথা থেকে? করণদিঘি থানা। তোমার নাম? কার্তিক মাহাতো। তুমি কোথা থেকে এসছো?
পুরুলিয়া, সম্ভবত তোমার বন্ধু কাজ করছে সুভাষিস সরকার, সে তোমাকে পাঠিয়েছে। আচ্ছা, তোমার নাম? জিৎ মণ্ডল। তুমি কোথা থেকে এসছো? মালদা থেকে। তাহলে কেউ কেউ এসছো রেফারেন্সে, আমাদের পুরনো ছেলে কাজ করছে তাদের রেফারেন্সে, কেউ কেউ এসছো ইউটিউব ফেসবুক থেকে। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে এসে বলেছো আমি ইউটিউব দেখেছি, ফেসবুক দেখেছি, আরও অনেক কোম্পানি দেখেছি, কিন্তু তাদের আমার ঠিকঠাক মনে হয়নি। কেউ বিরিয়ানির প্যাকেট দিচ্ছে, কেউ জলের বোতল দিচ্ছে, স্টেশনে দাঁড়িয়ে কাজ করাচ্ছে, কারোর কোনো কোম্পানির নাম পরিচয় নেই, কারোর অফিসের ঠিকানা নেই, কারোর লাইসেন্স নেই, তারা 50-60 হাজার টাকা চেয়ে বসে থাকছে, এরকম কথা যেটা তোমরা আমাকে রিপোর্ট করেছো। তো আমাদের কোম্পানির লাইসেন্স আছে, আমাদের একটা ঠিকঠাক জায়গা, এটা তোমাদের বিশ্বাস হয়েছে তো? এবং আমরা পুরো জেনুইন কথা বলি, এটা বিশ্বাস হয়েছে তো? আমরা নেগেটিভ পজিটিভ সব কথাই তোমাদেরকে বলেছি, কোনো কিছু লোকানো নেই, তাই তো? কে কাজ করে, কে পালিয়ে যায়। অনেক ছেলে কি হয়, কাজে যায়, ওখানে বদমাইশ ছেলে থাকে, সে নেগেটিভ কিছু বললো, তুমি সেটা শুনে পালিয়ে গেলে, তার দোষ কি পিএমএলএসের? পিএমএলএসের নয়। তাহলে আমি সব কিছু জেনুইনভাবে তোমাকে দিয়ে কাজ দিচ্ছি, তাহলে কাজ করার দায়িত্ব তোমাদের, আর আমরা তোমাদের প্রবলেম হলে সলভ করবো, এটাই কথা। এরপরেও যদি তোমরা কাজ ছাড়ো বা না কাজ করো, তার জন্য আমরা কোনোভাবে দায়ী নয়। তাহলে তোমরা সব কিছু জেনে বুঝে কাজে ঢুকেছো, তোমরা কাজ করতে রাজি তো? রাজি। আর সোশ্যাল মিডিয়াকে বলবো এসব না জেনে না শুনে ভুলভাল কমেন্ট করবেন না। আর যে সমস্ত যারা ফ্রডিং করছে, যারা ফ্রড কোম্পানি, তাদের থেকে বরঞ্চ তাদেরকে এই সমস্ত কমেন্ট করুন, তাহলে কাজ দেবে। আমরা একটা লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি, আমাদের একটা জায়গা আছে, আমাদের অফিস আছে, আমাদের লাইসেন্স আছে, আমরা সঠিক নিয়মে কাজ দিচ্ছি, আর আমরা চাকরি দেওয়ার নাম করে কোনো টাকাও নিচ্ছি না। তো সোশ্যাল মিডিয়াকে বলবো সেসব কোম্পানিকে দেখুন যারা বিভিন্নভাবে প্রতারণা করছে। আমরা তো সামান্য কিছু টাকার বিনিময়ে একটা ছেলেকে সঠিক প্ল্যাটফর্ম দিচ্ছি। তো তোমরা খুশি তো সেই জায়গা থেকে? তো সেই জায়গা থেকে আমি আজকে কাজ এখানেই সমাপ্ত করলাম। তোমরা তাহলে জয়েন করবে, আগামী দিন কালকে যাবে, পরশু থেকে তোমাদের ডিউটি, এবং তোমাদের ফিডব্যাক রিপোর্টও আমাদের এখানে জমা পড়বে, সেই ফিডব্যাক রিপোর্টও আমাদের এখানে থাকবে। আমি ভিডিও এখানেই সমাপ্ত করছি।